বন্ধুরা, প্রথমে আমরা সবাই জানতাম পাকিস্তান গোটা বিশ্বের সবথেকে নোংরাতম দেশ বা লজ্জাবিহীন দেশ। কিন্তু এখন পাকিস্তানের উপরে চলে গেছে পূর্ব পাকিস্তান, অর্থাৎ যেটাকে আমরা বাংলাদেশ নামে চিনি। আর এটা তো আপনারা সকলেই জানেন যে গত কয়েক মাস ধরে পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে কি হচ্ছে। কিছুদিন আগে পর্যন্ত পূর্ব পাকিস্তানের মন্ত্রীগণ বলেছিল যে আমরা ভারতের ত্রিপুরা, মণিপুর, উড়িষ্যা, বিহার এগুলো সব আমরা বাংলাদেশের মধ্যে মিলিয়ে নেব, একটা গ্রেটার বাংলাদেশকে তৈরি করব, যেখানে শুধুমাত্র আমাদের কালিমার পতাকা উড়বে। এরপরে কয়েকদিন আগেই তারা আবারও বলেছে যে তাদের স্বাধীনতাতে শুধু নাকি তারাই এই যুদ্ধে জয়ের জন্য কাজ করেছে, মানে মুক্তিবাহিনী। এখানে ভারতের কোনো রোল প্লে ছিল না, এটা আমরা নিজেরাই আজাদ করেছি। চলুন, এগুলো তো সব গেল ওল আপডেট, কিন্তু এখন গতকালকে যে আপডেটটি বেরিয়েছে, মানে পূর্ব পাকিস্তানের ইসলামপোড়া গ্রহণকারী প্রাইম মিনিস্টার ইউনুস, ওনার চিফ অ্যাডভাইজার, যে বর্তমান সময়ে পুরো স্টুডেন্ট আন্দোলনকে লিড করেছিল, উনি তো গত পরশুদিন একটি ম্যাপকে জারি করে দিয়েছে। উনি নর্থ ইস্ট রাজ্যগুলোকে সোজাসুজি পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশের বলে দাবি করে। কিন্তু এটা জেনে আপনারা অবাক হবেন যে ভয়ে সেই পোস্টকে উনি আবার ডিলিটও করে দিয়েছে। বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের কাছে এসে এখন পা ধরছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনে রিপোর্টটিকে দেখুন, যেখানে বলা হচ্ছে যে ভারত যেন তাদেরকে 50,000 টন সাহায্য করে। এখানে আমি 100 বা 200 টনের কথা বলছি না, 50,000 টন। এটা এত বড় অ্যামাউন্ট আপনারা এটা থেকে বুঝতে পারবেন, কেননা 1 টনে আসে 907 কিলো, তো সেখানে 50,000 টন আসে 4,53,00,000 কিলোগ্রাম। হ্যাঁ বন্ধুরা, 4.5 কোটি সাহায্য চাইছে তারা এখন ভারতের কাছে থেকে। তো এর সাহায্য হিসেবে তারা চাইছে ভারতের কাছে থেকে চাল। হ্যাঁ, এখন সে দেশের জনমদখনী কাঙালগুলো ক্ষুধার্ত অবস্থায় আসতে চলেছে আজ পাকিস্তানের মতো। আর এই ক্ষুধার্ত অবস্থা থেকে বাঁচার জন্য তারা এখন ভারতের শরণে আসতে চায়। এই জন্য তারা 50,000 টন ভারতের কাছে চাল চাইছে। এটা ছাড়াও তারা এখনও ভারতের কাছে অন্যান্য জিনিসও চায়, যেমন ধরে নিন গম, ডাল, অন্য শস্য, চিনি, এরকম টাইপের জিনিসগুলো তারা ভারতের কাছে থেকে চাইছে, যেন তাদের কাছে কোনো খাওয়া দাওয়ার অসুবিধা না হয়। আপনাদের বলে দিই যে এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যে ফ্রুট ক্রাইসিস শুরু হয়েছে, সেই ক্রাইসিস তো সমস্ত রেকর্ডকেই ব্রেক করে ফেলেছে। সমস্ত জিনিসের দাম ঊর্ধ্বমুখী। মানে রিপোর্টে এটাও বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি ইউনুস সরকার ভারতের সাথে এই ডিলকে করতে চায়, যেন দেশের ঘরের ভেতরে খাবারকে নিয়ে কোনো মানুষ প্রবলেমে না পড়ে আর অন্তর্বর্তী সরকারের খেলাফ কেউ প্রোটেস্ট করতে না পারে। আর সেই দেশের ঘরের ভেতরে দাম আজ এতটা মূল্যবৃদ্ধি যেন না হয়, আর যে কারণে জনতা খাবারের জন্য রাস্তায় নেমে বিক্ষোভ যেন না করতে পারে। ঠিক সেই জন্য ভারতের কাছে বর্তমান সরকার হাত পা ধরে সাহায্য চাইছে। আর এটা এখন সম্পূর্ণ ভারতের হাতে রয়েছে যে আমরা সাহায্য তাদের করব কি করব না। আর এটাও আপনারা মাথায় রাখুন যে আজ থেকে 1.5 বা 2 মাস আগে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপূজা। তো সেই দুর্গাপূজার উৎসব পর্বে ইলিশ মাছ আমাদের বাঙালি ভোজনপ্রেমী মানুষেরা পছন্দ করত, যদিও সবাই নয়, কিছু কিছু মানুষ, যেগুলি বাংলাদেশ থেকে আসে। কিন্তু এই সরকার জেনে শুনে আমাদের উৎসব পর্বকে খারাপ করার জন্য তাদের ইলিশ মাছ ভারতের ভেতরে এক্সপোর্ট করা থেকে একদম বারণই করে দিয়েছিল, যেন ভারতের ভেতরে কমে যায় ইলিশ মাছ। আর ভারতের বাঙালিরা যেন এই উৎসব পর্বকে ভালোভাবে পালন করতে বা সেলিব্রেট করতে না পারে। কিন্তু ঈশ্বরের কি কৃপা দেখুন, মাত্র 1.5 মাস পরে তাদের কর্মফল আজ তারা ভোগ করছে। যারা কিছুদিন আগে পর্যন্ত আমাদেরকে চোখ রাঙাচ্ছিল না, আজ তারাই আমাদের পায়ে এসে পড়েছে আর বলছে আল্লাহর নামে কিছু আমাদের চাল দিয়ে দিন। এবার বন্ধুরা আপনারাই বলুন, এই মুহূর্তে আমাদের কি সাহায্য করা উচিত? আমার পার্সোনালি ওপিনিয়ন একদমই না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।